একটু পেছনে চলে আসুন, পাশে দেখো প্লিজ। হ্যাঁ, সবাই জোড়া ফেলে ভোট দিন। সবাইকে বলছি একটু সবাই মিছিলের পেছনে হতো, প্লিজ প্রার্থীকে আগে থাকতে দাও। জেঠিমা, জেঠিমা, আমি মমতা দিদির প্রার্থী, মমতা দিদির প্রার্থী হিসেবে এসেছি। তুমি সকাল সকাল 29 এপ্রিল জোড়া ফুলে ভোট দিও। আচ্ছা, সেই কাজগুলো যাতে শেষ করতে পারে সেটা না, ওখানে জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ, আশীর্বাদ করবেন আমি যেন আমার কাজ চালিয়ে যেতে পারি বিধায়ক হিসেবে। সবার কাছে অনুরোধ করছি, আসন্ন বিধানসভা নির্বাচনে 29 এপ্রিল আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং কাজ চালিয়ে যাওয়ার। সবাই ভালো থাকবেন। 29 এপ্রিল জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন কিন্তু। হ্যাঁ, শোনো, কাছে এসেছি আশীর্বাদ চাইতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে। আসন্ন বিধানসভা নির্বাচন 29 এপ্রিল আপনারা সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করুন। এই সকাল সকাল ভোট দিন, এই উন্নয়নে ভোট দিন। সবাইকে বলবে, হ্যাঁ সবাইকে বলবে জোড়া ফুলে ভোট দিতে। কারণ সবাইকে বলবে, হ্যাঁ সবাইকে বলবে। কংগ্রেসের প্রার্থী হিসেবে এসেছি, মমতা ব্যানার্জির পাশে থাকতে হবে। তোমাদের পাশে যদি আমি 1.5 বছরে একটুও দাঁড়িয়ে থাকি, যদি একটুও তোমরা আমাকে তোমাদের কাছে পেয়ে থাকো, তাহলে আগামী 5 বছর আমাকে তোমাদের পাশে থাকার সুযোগ দিও। আমাকে পেয়েছিলে তো, আগামী দিন আমাকে তোমাদের পাশে থাকতে দেবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে তো? জোড়া ফুলে ভোট দেবে। কোথায় ভোট দেবে? সবাই বলো জোড়া ফুল। বয়সী কোমর ভেঙে গেছে এরকম মহিলাকে আমরা টোটোয় করে নিয়ে গিয়ে এসে হিয়ারিং এ লাইন দিয়েছি। তাহলে আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে, কয়েকজন এসে 2 দিন ধরে বাতেলা মারবে আপনাদের সামনে, আর কেউ কিছু করেনি বলবে। তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে এসআই এর সময় আমাদেরকে বাংলাদেশি বলার সময় তোমরা কোথায় ছিলে? সায়ন্তিকা দিতে একবার হলো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, জিজ্ঞেস অন্তত করেছে যে তোমাদের নামটা উঠেছে তো? আমাদের কর্মীরা বিধানসভা নির্বাচনে 29 এপ্রিল আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে উন্নয়নের পক্ষে ভোট দেবেন। সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবাই ভালো থাকুক এটাই চাই। ধর্ম, বর্ণ, জাতি, দল, মত নির্বিশেষে সবাই ভালো থাকুক, এটাই আমার উদ্দেশ্য। আমি সবার জন্য উন্নয়ন করবো। আমি কোনোদিনও দেখিনি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেনি, কে সিপিএম, কে বিজেপি, কে অন্য দলের দেখেনি, সবার জন্য কাজ করেছে। আমিও তাই করবো। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি, সবাইকে অনুরোধ করছি।
জানাচ্ছেন আশীর্বাদ যে করবেন মা মাটি মানুষের পক্ষে, মমতা দিদির পক্ষে। তাদের আশা ভরসা তাদের চোখে মুখে ফুটে উঠছে এবং এটুকুই বলবো যে 1.5 বছর তারাই আমাকে সুযোগ করে দিয়েছিল কাজ করার। অনেক কাজ করেছি, অনেক কাজ করা এখনো বাকি আছে, সেই কাজগুলো সম্পূর্ণ করব আগামী 5 বছরের জন্য। তারা আমাকে আশীর্বাদ করে যেন, এইটাই তাদের কাছে প্রার্থনা। প্রথমেই বলি, কর্মীরাই আমাদের তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ। সেটা মা মাটির মানুষের নেত্রী এবং যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন। তার প্রমাণ কিন্তু আমরা প্রতিটি পদক্ষেপে পাই। কর্মীরা আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং তৃণমূল কংগ্রেসের দলকে শক্তিশালী করে তুলেছেন। আমাদের গ্রাসরুট লেভেলে কর্মীরা কিন্তু আমাদের সঙ্গে সবসময় থাকেন। তাই কর্মীদের নিয়ে কোনো কথাই চলে না। কর্মীরা সবসময় তাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদের দলকে তারা সমৃদ্ধ করছে। আর এরই পাশাপাশি বলবো যে আগামী 29শে এপ্রিল আমাদের বড়নগর বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আবারও প্রার্থী করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী, আশীর্বাদধন্য প্রার্থী। সকলের কাছে আমাদের আবেদন, আপনারা সকাল গিয়ে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এর থেকে আর বেশি কিছু বলবো না। আমরা পরবর্তীকালে পথসভায় আমাদের বক্তব্য নিশ্চয়ই রাখবো এবং সবটাই বলবো, যারা ভোট পাখি হয়ে আসছেন তাদেরকে একটা ভোটও দেবেন না আপনারা। নমস্কার। জয় বাংলা।